গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 7:30। তো আমরা ঘুম থেকে অনেক সকালে উঠেছি, কারণ প্রিয়াঙ্কাদের বাড়িতে যেতে হবে। আর রাত্রে ঘুমিয়েছি অনেক রাতে, ঘুমটা তো ঠিকঠাক করে মানে পূরণ করতে পারলাম না, কারণ ছুটির দিন করে একটু লেট করে ঘুম থেকে ওঠার অভ্যাস। তো আজকে সেটা হলো না, আবার আমাদের বাড়িতেও যেতে হবে। তো সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে আসার সময় তো আমরা টোটোটা নিয়ে এসেছিলাম আমাদের। আর জিজু যেহেতু লেবুর ব্যবসা করে, তো লেবুর গুলো সব বওয়ার জন্য টোটোটা জিজুর কেনা। তাছাড়া এমনি লোক টোকের ভাড়া নেয় না, ওরা শুধু লেবুটাই বয়। তো কোথাও যাওয়া আসা ওদের এই গাড়িটাতেই হয়ে যায়, অনেক সুবিধা বেশ। আর এই যে সকালবেলা যাচ্ছি তো গাড়িতে করে, আর এই যে ফাঁকা, আমার খুব ভাল লাগে টোটোতে উঠতে, সত্যি কথা বলতে। এই যে মানে খোলা একটা গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, এত ভাল লাগছিল। আর এখানে না পাশে একটা দোকানে গান বাজছিল, ওই জন্য কথা ভয়েসটাকে দিতে পারলাম না। আর আমরা এখন আছি ঘাটি গাছাতে দাঁড়িয়ে, ঘাটি গাছের এখানে দাঁড়িয়ে আছি কারণ আমরা বাজার করতে যাচ্ছে তাই। কি করছিস? কি করছিস তুই? চুরি করতে গিয়ে কি অবস্থা হয় বাবা, দেখো দেখো চুরি করছে গো। বাবা, কি চুরি? গাছ থেকে পেরেছি। আমরা এই যে আবার একটু দাঁড়ালাম, এখান থেকে জিজু কি কি নিচ্ছে বাজার করছে। আর সকালবেলা করে যে পাপড় নেওয়া হয়েছে, পাপড় খাওয়া হচ্ছে। কি হলো ওর, কি হলো? কাকে মেরেছে, কে মারলো? এই তো সামনে পুলিশ বসে আছে, ধরে নিয়ে যাক, ভালো হবে। আমরা না সকালবেলা দুইজনে স্নান করে এসেছিলাম, বাড়ি থেকে জল গরম করে স্নান করে এসেছিলাম আমি আর প্রিয়াঙ্কা। বাচ্চাগুলোকে করাইনি, এখানে করিয়ে দেবো ওদের বাড়িতেই। আর এসেই ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ফ্রেশ বলতে জামা চেঞ্জ করে নিয়ে সবাই মিলে কাজে লেগে গেছি। তো ব্রেকফাস্ট আমি চাউমিন বানাচ্ছি, ভেজ চাউমিন। আর এদিকে আসার সময় তো মাছ কিনে নিয়ে এসছে। তো প্রিয়াঙ্কাকে বললাম, তুই আদার্স অনেক কাজ আছে সেগুলো তুই কর, কারণ সেগুলো তো আমি বুঝতে পারবো না কোনটা কোথায় রাখিস, কীভাবে কী করবি, তুই ওগুলো কর। আর রান্নাটা আমি করছি। আর রান্নার সমস্ত কিছু ওরা সবাই মিলে গুছিয়ে দিয়েছে। সবাই মিলে বলতে প্রিয়াঙ্কা আর জিজু দুজন মিলে গুছিয়ে দিয়েছে, আর ওদিকে দুইজনকে দেখছিল। নাহলে ওদের ঝগড়াও লেগে যাচ্ছে, কি সব বাচ্চাগুলো একসঙ্গে থাকলে যা হয়। এদিকে চাউমিনটাও আমার হয়ে গেছে, আমি সবাইকে দিয়ে দিয়েছি। এখানে তো আমি আর প্রিয়াঙ্কা বাকি ছিলাম। তারপর মাছগুলো ভেজে নিলাম। আজকে রান্না হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, লাউ দিয়ে ডাল, আর কি কি হচ্ছে সেগুলো পরে রান্না কমপ্লিট হলেই দেখাবো। মোটামুটি অনেকটাই হয়ে এসছে। যদি আর একটা কড়াই থাকতো প্রিয়াঙ্কার বার করা, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর একজন না রান্নার সব কিছু গুছিয়ে দিলে রান্না করতে অনেক সহজও হয়, অনেক তাড়াতাড়িও হয়ে যায়। আর এদিকে এদের স্নান করিয়ে ড্রেস পরানো হয়েছে, কারণ কালকে আমরা যে কেকটা নিয়েছিলাম সেই কেকটা ওরা দুইজনে মিলে কাটবে। তাই বাচ্চারা কেক কাটতে খুবই পছন্দ করে, তাই কেক যখন নিয়ে এসেছি ওরা কাটবে, তারপরেই আমরা সবাই খাবো। তো প্রিয়াঙ্কা বললো যখন কেক কাটবে, ওর যেহেতু ফেসবুক পেজ আছে, এই যে ইউটিউবেও পোস্ট করে ভিডিও, পেজে তো ওর অনেক বড় পেজ আর কি, যাই হোক সেখানে পোস্ট করে প্রত্যেক দিন। তাই বললো যে তাহলে একটু ড্রেস পরিয়ে দিই দুজনকে, দিয়ে তারপর কেক কাটায়। আর আমি দেখি একটু একটু করে রান্না করছি আর ঘরে গিয়ে দেখছি। আর একটাই মাত্র রান্না বাকি আছে। এদিকে সারাকে এটাও করানো হয়েছে, বেশ ভালো লাগছিলো। প্রিয়াঙ্কার ভাই হচ্ছে কেরালার থেকে এই দুটো ড্রেস এনে দিয়েছিল। সাউথ ইন্ডিয়ানের ওদিকে বেশ ভালো এরকম ড্রেসগুলো পরে, আমার খুব ভালো লাগে। তো এগুলো আমি মেসেতেও দেখেছি, সারার জন্য ভাবছি একটা নেব, ওর ভালোই লাগছে বেশ। এখন এরা বসে আছে, কেকটা কাটবে, নাকি মিঠি ভিডিও করবে, তাই যেন কি কি বলছিল। সারা আগে ভাগে ওই করবে ও না, শুধু আগে এটা ওটা নিয়ে ধান্দা। এই ছুরিটা নাইফটা উল্টো ধরেছে। হ্যাঁ এদিকটা কি না ব্লগ নাকি ব্লগের কি শর্টে নেবা? কি না বলো শর্টে একটা নেবা, এরকম রাখো। হাত সারা সারা ওয়েট করা শেখো, আগে কাটবে তারপরে দুজন মিলে খাবে। ভালো করে আগে কাটবে তারপরে খাও। আচ্ছা মুখে হাত দিয়ে হাতছে দিতে হয়। সারা তাকাও, ঠিক করে তাকাও। সারা শোনাই দুজনে তাকাও ঠিক করে। আমাকে উনি বলতেন হ্যাঁ আগে ওদের নাও, তারপর আমাকে নেবে। আগে কাটতে হবে না, আগে ধরে রাখো, এখন কাটবে না। আচ্ছা কাটবে না, ধরে রাখো হাতটা। তাকাও কানে কি হলো আবার?
ওর জন্য দেখো আমি ফেলে দিতে কেক কাটতে বলে কি করতে লাগো এই দেখো হ্যাঁ 300 হয়ে গেছে না, এখনো হবে, বাকি আছে। তাই আগে থেকে Advance দেখো কেক কেক কাটার জন্য পাগল হয়ে গেছে। অনেক ভিডিওতে এরকম দেখেছে। দাঁড়া বলছি কি বলেনি, অনেক ভিডিওতে হ্যাপি উইন্টার। উইন্টার এসেছে উইন্টারের জন্য। ও হয়েছে পিস করা হয়েছে। কেক কাটে না, হ্যাঁ, যুদ্ধ পিসটা করছে। তুলে নাও। দাঁড়াও বলেছি প্রিয়াঙ্কা কি সুন্দর করে ভাত সাজিয়ে দিয়েছে দুজনকে। ওই কথা হচ্ছে দুজনে খাবে নাকি সেটাই হচ্ছে সন্দেহ। বলছিল দেখি একটু রান্নাগুলো দেখাই। আবার একটু চুপ করো, একটুখানি চুপ করো। এটা হচ্ছে লাউ দিয়ে ডাল। লাউ না চাল কুমড়ো ছিল, চাল কুমড়ো সরি, লাউ। আমি রান্না করো তো আমি জানি না, লাউ আর চাল কুমড়োয় আমি একটু কনফিউজড। এটা হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল, আর এটা বাটা সব কিছু, ওই যে চিংড়ি পটল ওইসবগুলো দিয়ে। চিংড়ি আর এইটা হচ্ছে লাউ চিংড়ি ঘন্ট, এটা মাছের ঝোল আর লেবু লঙ্কা। তো এখন বাজে হচ্ছে 2:30, খাওয়া দাওয়া করবো। সারা খাওয়া হয়ে গেছে, খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। ভাবছিলাম তাড়াতাড়ি বেরোবো, কারণ ঠান্ডা তো, ঠান্ডাতে ভীষণ মানে বাইকে খুব ঠান্ডা লাগে। তাছাড়া এমনি আজকে সেরকম কোনো তাড়া নেই, শুধু ঠান্ডার জন্য আগে বেরোবো ভাবছিলাম, তাহলে কি রোদে রোদে চলে যেতে পারবো। তো দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি। আমরা কলা পাতায় খাবো, আর কলা পাতায় খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সব জায়গায় তো পাওয়া যায় না, যখন একটু গ্রামের দিকে যেতে পারি আমার বাড়িতে, তখন কলা পাতায় খাই। ফেলে দিয়েছি, দাঁড়া। এই যে সবাই কথা বলবে, আমার সব ফ্রেন্ডরা কথা বলবে। একটু খাস না? তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখন 3:16 বাজে, দেখা যাক কতক্ষণ লাগে। আয় থেকে হেলমেট পরে নি না, ও দাঁড়িয়ে আছে হেলমেটটা নিয়ে, পরে নি। তা চল তাহলে, চল। মন থ্যাংক খারাপ ইউ, লাগছে এখন, চল। জিনিসপত্র সব নিয়ে চলে গেলাম। কত কিছু, পাতিলেবু কোনটা ঢুকেছে ওইটাই হ্যাঁ তাই কতগুলো লেবু যে দিল ওরা। বিক্রি করবো আমরা দিয়ে। আমি দোকান দিয়ে দেবো চিনার পার্কের মোড়ে। আমি যে তুই আসার আগে যদি দুটো লেবু 10 টাকা, দুটো লেবু 10 টাকা। তারপরে 1 লিটার দুধ, কত কিছু নিয়ে নিলাম। চলো মিঠি, টাটা। সারা তুমি কি নিচ্ছ? না না না, মারবে না। কেন মুরগিকে মারবে সারা? এটা কি ধরনের কথা? ও ভয় পাচ্ছে তো সারা, ও ভয় পাচ্ছে তো। হার্টশেপ খাবে? লিটল হার্ট বিস্কিট। তো আমরা এখন নৈহাটি ছাড়িয়ে চলে এসেছি, কাকিনাড়াতে আছি। আর একটা চায়ের দোকানে, হাই রোডের পাশে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, এখান থেকে একটু চা খাবো, তাই তো। আর আমরা মদনপুর থেকে এই উইন্সটারটা নিয়েছি আমি, আর এই যে এটা, এত ঠান্ডা লাগছিল, এই নাকের মধ্যে হাত দেয় না। চা আস্তে 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 আস্তে। আর আছে, আর আছে, ফিনিশ, ওকে বলে দাও ফিনিশ। আমরা চলে এসেছি, আর আমাদের ফ্ল্যাটের আগে যে দোকান আছে, মুদির দোকান, ওখান থেকে একটু আলু, তারপরে একটা ডিম, দুটো একটা জিনিস, দুধ, এগুলো সব দরকার ছিল, তো ওইগুলো নিয়ে নিলাম। আর এখন বাজে ওই 6:30। আমরা অনেকটা টাইম দাঁড়াতে দাঁড়াতে এসেছি, তাই জন্য অনেকটা আজকে টাইম লেগে গেছে। বাড়িতে চলে এসেছি 6:30টার সময়, এসে কাজে এতটা ব্যস্ত হয়ে গেছে যে আর ভিডিও করা হয়নি। আর রাতে ওরা হচ্ছে ভাত খেয়েছে, সেদ্ধ ভাত, আর আমি একটু ব্রেড দিয়ে দুধ খাবো। প্রিয়াঙ্কা অনেকটা দুধ দিয়েছে,
গরুর দুধ, যেহেতু এখানে গরুর দুধটা সেইভাবে পাওয়া যায় না ওই জন্য ও দিয়েছে। আর ব্রেড দিয়ে খেয়ে নেবো, কারণ আর রুটি করতে ইচ্ছা করছে না। আমি একটু ভাবছি যে ডায়েট করবো, কিন্তু জানি আমি পারবো না একদমই, এটা ভাবাটাও আমার ভুল। তো যাই হোক, এখন দুধ আর রুটি খেয়ে নিই। আর প্রিয়াঙ্কারা কত লেবু দিয়েছে একটু দেখা, এত লেবু দিয়েছে, এত লেবু। আর এই যে অবস্থা কিচেনে, আর এখানে দুধ আছে, দুধটা জ্বালানো হয়েছে, 1 লিটার দুধ আছে এখানে। আমি এই দুধ আর শর্ট দিয়ে খাবো, এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। অনেকে আমাকে বলে, আমার অনেক ফ্রেন্ডরা বলে যে তুই এগুলো কিভাবে খাস রে, কিন্তু আমার কেন জানি না খুব ভালো লাগে খেতে। ব্রেডটা একটু শুধু সেঁকতে হবে।